স্বামী ইতালি প্রবাসী, চেয়েছিল মা মেয়ে এবং স্ত্রীকে ইতালি আনবেন, তাই ভিসা পাঠিয়েছিল। সেই ভিসার কাজে ঢাকা রওনা দিল স্ত্রী মা মেয়ে। এটা যেন কাল হয়ে দাঁড়ালো সুখের সংসারে। মুহূর্তের ভিতরে সবকিছু শেষ হয়ে গেল। কি ঘটেছিল এই ফ্যামিলিতে যার কারণে একটা ভিসার জন্য সবকিছু শেষ হয়ে গেল? সম্পূর্ণ কাহিনীটা জানতে হলে ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে বন্ধুরা ঘটনাটা ঘটে গোপালগঞ্জ কাশিয়ানীতে। ঘটনার সূত্রে জানা যায় তানিয়ার স্বামী ইতালি প্রবাসী। সে অনেকদিন ধরে ইতালিতে থাকে। তানিয়ার স্বামী গ্রিন কার্ড পেয়েছে, তাই চেয়েছে 8 বছরের মেয়েকে এবং তার স্ত্রীকে বিদেশে আনবেন। সে কারণেই ভিসা পাঠিয়েছে। যারা ইউরোপ কান্ট্রিতে থাকে তারা যদি গ্রিন কার্ড পায় তাহলে তার ফ্যামিলি নিয়ে যেতে পারে। সেই সুবাদে সেও চেয়েছিল যে তার ফ্যামিলি বিদেশে আনবে। বন্ধুরা, এই ঘটনাটা যেদিন ঘটবে ওই দিন স্বামী ফোন করেছিল তানিয়াকে, বলেছিল ঢাকায় যেতে হবে, ভিসার কাজ আছে। সে কারণে স্বামী তো জানে না যে এটাই তাদের শেষ কথা, এটাই তাদের জীবনের শেষ মুহূর্ত। তানিয়া মহা খুশি, কারণ স্বামী ভিসা পাঠিয়েছে। অনেকদিন পরে ভালোবাসার মানুষটিকে কাছে পাবে, আর একা থাকতে হবে না। ভালোবাসার মানুষটিকে ছাড়া সবসময় ভালোবাসার মানুষটি তার কাছেই থাকবে। বন্ধুরা, তানিয়ার বয়স 28 বছর। তাদের সংসারে ফুটফুটে 8 বছরের একটা কন্যা সন্তানও আছে। সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, শুধু ভিসা লাগানোর বাকি আছে। তাই স্বামীর আদেশে তানিয়া আর তার মা তোহরা বেগমকে নিয়ে ঢাকা রওনা দিলেন। বাসে উঠার পরে স্বামীর সাথে শেষবারের মতন কথাও বলেছেন তানিয়া। স্বামীকে জানিয়েছেন তারা ঢাকা রওনা দিয়েছে। এটা শুনে স্বামী দোয়া করে দিল আর বলল, সাবধানে যেও, নিজের খেয়াল রেখো। তারা তো জানে না যে তাদের সাথে কি ঘটতে চলেছে। তারা তো জানে না যে তার স্বামীর সাথে, তার স্ত্রীর সাথে এটাই শেষ কথা, এটাই জীবনের মনে শেষ আশা ভরসা ছিল স্বামী স্ত্রীর ভিতরে। 1 সেপ্টেম্বর সকাল 7:45 দিকে ঢাকা খুলনার বাসে উঠে তানিয়া আর তার মা। আজিগতি এলাকায় ঢাকাগামী ইমাদ পরিবহনের সঙ্গে বিপরীতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে নারী সহ 5 জন নিহত হয়। দেশের লোকজনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের লোকজন চলে আসে। নারী সহ 5 জনের মরদেহ উদ্ধার করে ঘটনাস্থল থেকে। তাছাড়া গুরুতর অবস্থায় 10 জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। ভিতরে থাকা একজন যাত্রী জানান যে বাস ছাড়ার কিছুক্ষণ পরেই বাস এই দিক সেই দিক নড়াচড়া করতেছিল। সমস্ত মানুষ ভয় পেয়ে যায়। ড্রাইভারকে সবাই গালি দিতে থাকে এবং ড্রাইভারকে বলে যে আপনি আস্তে বাস চালান, কিন্তু ড্রাইভার তাদের কোনো কথার তোয়াক্কা করে না। সে চালায় তার নিজের গতি মতন বাস। লোকটা বলেছিল যে ভাই, আপনার এই কারণে না কোনো ধরনের একটা দুর্ঘটনা ঘটে যায়। সাথে সাথে অপর দিক থেকে একটা ট্রাকের সাথে ধাক্কা খেলো বাসটা। সামান্য একটা ভুলের কারণে তরতাজা কতগুলো প্রাণ চলে গেল। যারা এইসব